বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, এবারে সরস্বতী পুজোর দিন ভ্যালেন্টাইন্স ডে, কালী পুজো সব It's going to be festive. Yeah. সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে তার গান সত্যি ভাইরাল, কতটা এক্সাইটেড এই দর্শকদের মধ্যে যে পৌঁছে গেছে এত তাড়াতাড়ি। একটা কাজের জিনিস ভাইরাল হয়েছে, এটাই আমাদের খুব আনন্দ দিয়েছে বিষয়টা। কারণ না হলে লোকজন মুভি খাচ্ছে তো এইসব ভাইরাল হয়। সারাদিন ধরে এত ভাইরাল জিনিসপত্র আসে যে আমি মাঝে মাঝেই 1 সপ্তাহ 10 দিনের জন্য অফ হয়ে যাই ফেসবুক থেকে। কারণ টাইম লাইনে এত গোবর আসতে থাকে, ওটা ফিল্টার করেও আর তার মানে কি বলবো তল পাওয়া যায় না। বাট একটা কাজ হয়েছে যে আমাদের গানটা, যেটা আমরা খুব ভালোবেসে খুব মজা করে খুব এন্থ্রো নিয়ে বানিয়েছিলাম। আর আমি তো অনেকদিন আগে তোমার সাথে ছবি করা ছেড়ে দিয়েছি, সেই জন্য। আর আমি যে ধরনের কাজ করি বা শ্রেয়াও যে ধরনের ছবি করে, সেখানে খুব একটা নাচানাচি করার সুযোগ পাওয়া যায়। So and they are very good dancers, like very good dancers. টোটোর ওপরে যেভাবে নেচেছে শ্রেয়া, আমি বলেছি তুই আমাদের শ্রুতি আমার, আমি ওকে বলেছি তুই আমাদের শাকিরা। আচ্ছা, কি প্রশ্নটা করো? শাকিরা নিয়ে কিছু বলো, তোমার শাকিরা নিয়ে কিছু বলো। আমার শাকিরা তো আমার শাকিরা শেক হয়ে গেছে পুরো, মানে কি বলবো, তার খুব ভালো হয়েছে। টোটোর উপরে উঠিয়ে আগুন জ্বালিয়ে অভিরূপ আমাকে অত্যাচার করে নাচ করিয়েছে, খুব ভালো হয়েছে। আনন্দের ব্যাপার যে এটা ভাইরাল হয়েছে, লোকজন দেখছে, পছন্দ করছে, এটাই তো চাই। এতটা পরিশ্রম করে কাজ করে যদি লোকে দেখে, এটাই তো দিস ইজ হোয়াট উই ওয়ান্ট, সো উই আর হ্যাপি। অ্যাবসলিউটলি। এবার একটা জিনিস যেটা দেখার মতো, আমার নাম শ্রীমা, ট্যাগ নামের আগে ট্যাগটা হচ্ছে সিয়ানা। আচ্ছা, আমি যেহেতু ওই সিরিজটায় আমার একটা সয়ের প্রবলেম আছে, সেজন্য আমি খুব খেটেছিলাম সেটা নিয়ে। মাঝে মাঝে শটা বেরিয়ে পড়তাম যে না 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 স হবে স হবে। খুব লড়াকু মহিলা, খুব পাওয়ারফুল একটা চরিত্র। তার রোজগারি সংসার, সে সংসারের রোজগারের দায়িত্বে আছে বেশিরভাগটাই, এবং সে একজন মা। ছেলের যাতে ভালো হয়, ছেলে একটা ভালো কলেজে যাতে পড়তে পারে, সেটার ব্যবস্থা করার জন্য নিয়মিত লড়াই করে যায়। এবং সে যেহেতু ট্যানারিতে কাজ করে, সবসময় তার জামা কাপড় দিয়ে গা দিয়ে একটা ওই অদ্ভুত একটা ট্যানারির গন্ধ বেরোতে থাকে। সেটা নিয়ে তার বাড়িতে অনেক রকম ক্রাইসিস আসে, তার স্বামীর দিক থেকে, তার সন্তানের দিক থেকে। শ্রীমাকে আমার খুবই পছন্দ। ওর মধ্যে একটা বেশ লড়াকু ব্যাপার আছে, ভেরি আনপ্রেডিক্টেবল। এর পরেই কি করে ফেলবে সেটা কেউ জানে না। আবার খুব মায়াও আছে, খুব কেয়ারিং, সবার জন্য ভাবে, সবার সাথে একাত্মবোধ করে কিছু করতে চেষ্টা করে। আমার তো এই কোয়ালিটিসগুলো একটা মানুষের মধ্যে আমার খুবই পছন্দ, সেই জন্য আই লাভ হার দ্য ওয়ে শি ইজ। এবং শ্রীমার মাধ্যমে একটা বোধহয় ইচ্ছা পূরণও হয়েছে তোমার। তুমি যেটা বলছিলে, মোটামুটি কমার্শিয়াল ফিল্মে তো তোমাকে ওরকম ফাটিয়ে নাচ করতে দেখিনি, যেখানে এখানে ফাটিয়ে নাচ করতে দেখেছি। ওইটা বোধহয় একটা ইচ্ছা পূরণও বটে। কালীপটকা পুরো শোটাতে কাজ করেই একটা ইচ্ছে পূরণ হয়েছে। যা যা জীবনে করতে ইচ্ছে করে, যেগুলো করা সম্ভব নয়, সমাজের নানান কি বলবো না হ্যাঁ মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, অনেক বারণ আছে। এই শোটাতে সেই বারণের ঊর্ধ্বে গিয়ে একজন মহিলা হিসেবে আমি অনেক কিছুই করেছি, যেটা আমি খুবই এনজয় করেছি। তো এই অতৃপ্ত বাসনা নিয়ে আমাকে মরতে হবে না। সবাই র্যাপ করেছে। কি র্যাপ করাটা কতটা ভালো লেগেছে? ভালো লেগেছে, মানে কুন্তল তো বললো দুটোটাকেই ওকে হয়ে গেছে, তো ভালোই হয়েছে, ভালোই করতে পেরেছি বোধহয়। তোমার গানটা ভালো লেগেছে? আমরা তো মনে হয় শোতেও যাই করছিলাম সেটা অভিরূপের খুবই ভালো লাগছিল। তো আমাদের মনে হচ্ছে আমাদের ভেতরেও হয়ে গেছিল কি আমরা কি এত খারাপ যে কিছু বলছে না। আমার মনে হয় আমাদের সবার মধ্যে এগুলো ছিল, যেটা একটা ওই মানে জাস্ট কালীপটকাটা ফেটেছে। রাইট। এবার একটু আসি মিনতির কাছে, মানে শ্রেয়ার কাছে আসি একটুখানি। মিনতির চরিত্রটার জন্য শুনেছি মিনতি করতে হয়েছে, চরিত্রটার জন্য না, নাচটার জন্য। সেরকম যদি একটুখানি ঘটনাটা শেয়ার করে কি? বললাম আমি তখন যে আমি তো মানে আই এম নট আ ডান্সার, এন্ড
স্বাভাবিকভাবে এমনি ছেড়ে দিলে হয়তো এমনি হাত পা নাড়িয়ে দেবো, কিন্তু ক্যামেরার সামনে আমি খুবই চাপ খাই নাচতে। এর আগে রিলাইনে একটা দেওয়া ওয়াজ আ পিস যেখানে আমি নেচেছি, সেটা উল্টো দিকে সৌমিকদা দাঁড়িয়ে নাচছিল, সেটা আমি কপি করছি। এখানে তো প্রপার গান এবং স্টেপস, কোরিওগ্রাফার যে খুবই বকে। পঙ্কজের ও ফেভারিট, আর ও পঙ্কজকে খুব হ্যাঁ ভালোবাসে। হ্যাঁ, the love is mutual. Yeah. The you can only see the hatred, but there is love. তো যাই হোক, হ্যাঁ নাচ নিয়ে সমস্যা হয়েছে, কিন্তু আমার ভাইরা ছিল সঙ্গে, they were there with me, so and our captain was there, they were all very vocal. নাচ মানে পঙ্কজদার instruction থামিয়ে হিমিকা walked in, made me do other stuff which made me look cool. শ্রুতি দাঁড় করিয়ে আমায় রিহার্সালে পাটা এখানে রাখ, আর একটা হাত নাড়ানো ঠিক হলেও স্বস্তিকাদি চিয়ার করেছে আমাদের। সো আই থিঙ্ক আমাদের একটা খুব মজার একটা ইনসিডেন্ট এক্ষুনি মনে পড়লো শুটিং এর, আমাদের গানের দিনের শুটিং এরই। তো একটা দেখবে গানের মধ্যে আছে ছোট ছোট করে আমাদের শর্টস আছে, যেখানে চেয়ারের ওপর বসে আমরা, খুব ছোট ছোট আছে কিন্তু ওগুলো আমরা বেশ লম্বা লম্বা শর্ট নিয়েছিলাম। তো আমাদের ডিওপি শুভদীপ, ও ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে ওখানে ক্যামেরা রোল হচ্ছিল, আর আমাদেরকে যেহেতু আমাদের একদম সময় ছিল না, মানে শিফট শেষ হয়ে যাবে, তার মধ্যে আমাদের ওই শর্টটা করতে হবে, আর অভিরূপ সমানে বলছিল যে দরকার নেই যা পেয়েছি ওখান থেকে করে হয়ে যাবে। এবার আমরা তো ভীষণই লোভী, ক্ষুধার্ত শিল্পী, আমরা বলছি যে না কোরিওগ্রাফার যখন একবার বলেছিল যে ওটা করলে ভালো হয়, তাহলে আমরা বলেছি আমাদের মানে কাটও করতে হবে না, তুমি ক্যামেরাটা রোল করে রেখে দাও, একজন যাবে চেয়ারে বসে যা করার করবে, সে উঠে আসবে, আমরা পজিশন নিয়ে করবো, মানে ওরম ভাবে হচ্ছে লাইক কি বলে ওটাকে, হ্যাঁ ওই কি বলে কি চেয়ার বল, চেয়ারের মতন হচ্ছে বিষয়টা। এবার যেই বলেছি যে প্রথমে কে যাবে, আমি আর শ্রেয়া পেছনে চলে গেছি, কারণ আমরা তো যেতে চাই না পেছনে। এবার হিমিকা, কারণ এরা দুজন হচ্ছে একদম মাস্টার শেফের মতন মাস্টার ডান্সার এরা দুজন। তো এবার হিমিকা গেছে, এবার হিমিকা ওখানে যে ট্যালেন্ট শোকেস করেছে, আমি আর শ্রেয়া মোটামুটি দুজনে মিলে কুঁকড়ে এরকম করে দাঁড়াচ্ছি যে এবার ভগবান আমরা এবারে কি করবো, কারণ ও যেটা করছে শুধু আমি 1% করতে পারবো না। দ্যাট ওয়াজ ইম্প্রোভাইজ, মানে আমাদের স্পেসিফিক স্টেপ বলে দেওয়া হয়নি। তারপরে শ্রুতি গেছে, শ্রুতিও গিয়ে এই চেয়ার থেকে ওই চেয়ারে পা রাউন্ড করে, হ্যাঁ মানে একটা হাতল থেকে আরেকটা হাতলে সোফা চেয়ারে মানে করে উঠে বসে কত রকম যে কি করছে, আর আমি দেখছি আমার গলাটা খালি শুকিয়ে যাচ্ছে ওদেরকে দেখে। এবার তারপরেই বলেছে যে স্বস্তিকা, এবার আমি তো গিয়ে বসে আমি শুধু এরকম করছি, শুধু আমি জানি আমার চোখটা আমি দিয়ে কিছুটা ব্যবহার করে নিতে পারবো, আমি শুধু এরকম করে তুলে যাচ্ছি, আর আমার সামনেই শ্রেয়াকে দেখছি, মানে ওর মানে মনে হচ্ছে অজ্ঞান হয়ে যেতে পারে যে কি হবে করে। তারপরে শ্রেয়া গেল, তারপরে আমি আর তাকাইনি ওদিকে, মানে তো আমরা একে অপরের খুবই সাপোর্ট হওয়ার চেষ্টা করেছি গোটা শোটাতে। তার মানে চারজন হিরো ফাটিয়ে একে অপরের সাপোর্ট করে গিয়েছে থ্রু আউট দ্য সিরিজ আর কি। এবার একটুখানি রানীর কাছে আসি, মানে শ্রুতির কাছে আসি। রাজাদের দেখেছে এতদিন অবধি একদম ফাটিয়ে ঘোড়া চালিয়েছে, এবার কিন্তু রানী চালাচ্ছে হচ্ছে টোটো। রানী টোটো চালাচ্ছে, রাইট, একটুখানি বলো সেই এক্সপিরিয়েন্সটা, টোটো চালানো শেখা হয়ে গেল এবং থ্রু আউট দ্য সিরিজ একটু সবার সাথে সেটাই বারবার অনেক জায়গায় বলেছি, এই সিরিজটা করে অনেক কিছু শিখতে পেরেছি, আমি একটা নতুন প্রফেশন পেয়েছি সাইডে, টোটো চালানো শিখে গেছি, এবার কাজ না থাকলে টোটো চালাবো। ওগুলো অনেক কিছু দিল আমাকে। এই সিরিজে আমার চরিত্রের নাম রানী। আমি প্রফেশনালি টোটো চালাই, কারণ বরের টোটো, বর মারা গেছে, ঘর তো চালাতে হবে, তো বাড়িটা আমিই চালাই। আমার একটা ছোট ছেলে আছে, সে স্কুলে পড়ে, আমি একটু অশিক্ষিত টাইপের, খুব একটা পড়াশোনা নেই, তাছাড়া একটু মদ খাই, আর আরও একটা কাজ করি যেটা নিয়ে এখন কিছু বলবো না। তো হ্যাঁ, মানে শি ইজ এ ভেরি আনঅ্যাপোলজেটিক ক্যারেক্টার, ওর কোনো রিগ্রেটস নেই উইথ হার লাইফ চয়েসেস। কিছু জিনিস অপছন্দের হতে পারে, একটু মাথা গরম। শি ইজ আই থিঙ্ক দি মোস্ট boisterous and masculine in terms of energy of the four. ওই একটু মানে মাথা গরম করে খেলাতে পারে লোকজন। So yeah, it was fun doing this.
অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট রিঙ্কু হিমিকাকে পাচ্ছি আমরা প্রথমবারের জন্য এরকম ভাবে, এবং পাশে সবাই যারা বন্ধু হয়ে গিয়েছে এবং দারুণ সাপোর্টার আর কি বলতে চাইবে সবাইকে নিয়ে, সবাইকে নিয়ে ক্যারেক্টারকে নিয়ে ক্যারেক্টার অ্যান্ড সবার সাথে কাজের এক্সপিরিয়েন্স। আমার ক্যারেক্টার রিঙ্কু, সে একটা অনাথ মেয়ে। ও সোশ্যাল মিডিয়াকে নিয়ে টাকা কামায়, বা কিরমভাবে কামায় ওটা তুমি শোটা দেখুন। আর পুরো গ্রুপের মধ্যে থেকে সব থেকে ছোট, আর বলতে পারি সব থেকে কিউট, মানে না এটা তো কিউট রিঙ্কু দিয়া। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক ঠিক বল আছে, উত্তরটা তুই। দেখেছো মেনে যায় সবসময়। আর এরকম ভাবে মানে খুব হ্যাপি গো লাকি মেয়ে। অ্যাজ উইথ এভরিবডি এলস, ওরও একটু টাকার প্রবলেম আছে, কিন্তু মানে কেউ তো নেই বাড়িতে, নিজেই কামাতে হয়, ওই জন্য একটা দুটো লোন মোন নিয়েছে, ওটা নিয়ে আগে দেখবেন কি হয়। আর এদের সাথে মানে কাজ করা তো সবাইকেই বললাম, মানে এর থেকে ভালো হয়তো ফার্স্ট এক্সপিরিয়েন্স হতো না আমার ফর আ নিউ ইন্ডাস্ট্রি। ঠিক দেখো 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 সবাই কিন্তু করে, Agreed, agreed. ভালোবাসা ইজ মিউচুয়াল। আর দে হ্যাভ অল বিন ভেরি সাপোর্টিভ, ভেরি রিয়েল, ভেরি অনেস্ট অ্যাবাউট আ লট অফ থিংস। আর সত্যি বলতে মানে অ্যাজ আই কিপ সেইং, মানে একবারও মনে হলো না যে কাজ করতে এসেছি, মনে হলো আড্ডা মারতে এসেছি, একটা দুটো লাইনস করলাম। আর অভিরূপদা, দ্য হোল টিম খুব সাপোর্টিভ, খুবই মানে কখন যে শুরু হলো কখন যে শেষ হলো ঠিক বুঝতে পারলাম না, মানে সারাক্ষণই তো কাজটা চলছিল। it just felt like it just happened at the glimpse of an হ্যাঁ, eye. বেশ And একটা টর্নেডো ফিলিং হয়েছে হ্যাঁ, আমাদের। সব এখনো কিছু চলছে। শেষ হয়ে বলিনি। হ্যাঁ, তো এটাই হলো, মানে খুব ভালো লাগলো সবার সাথে কাজ করে। আমরা তো আমাদের যত হলো আমরা সব করে দিয়েছি, এবার সব আপনাদের উপর, আপনি দেখুন বলুন কেমন লাগলো, আর তারপরে ওয়েট করছি আমি। তাই অপেক্ষা 23শে জানুয়ারি সরস্বতী পুজো। তো তোমাদের যেটা এক্ষুনি বলছিলে যে লাইনটা ভীষণভাবে ফেমাস হয়েছে আর কি, যদি সেই লাইনটা দিয়ে একটুখানি শেষ করা যায়। কালী পটকা আসছে 23শে জানুয়ারি বাংলা জি5-এ, সবাই ডাউনলোড করবেন, সাবস্ক্রাইব করবেন, কালী পটকা দেখবেন, আর আমাদের জানাবেন কেমন লাগলো। কালী পটকা কালী পটকা হ্যাঁ 3 2 1 নারী পাওয়ার হাঁটবে সবার। আমি বলছি কালী পটকা।